পুরো মৌসুমে ইংল্যান্ডের ২টি ক্লাবের পক্ষ হয়ে খেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। শুরুতে তিনি লেস্টার সিটির মূল একাদশে খেলতে পারার জন্য হিমশিম খাচ্ছিলেন। এরপর ধারে তিনি যোগ দেন শেফিল্ড ইউনাইটেডে। শেফিল্ড ইউনাইটেডে গিয়ে নিয়মিত একাদশে চান্স পেয়ে তিনি দুর্দান্ত একটি মৌসুম কাটান। সেই পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে এই বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার পেয়েছেন একটি অনন্য স্বীকৃতি। স্কাই স্পোর্টসের সাংবাদিক দেব ত্রিহান এবং ব্রিটিশ দক্ষিণ এশীয় ফুটবলার স্কাউট জোহাইব রশিদের বর্ষসেরা দক্ষিণ এশিয়ার ফুটবলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি হামজা চৌধুরী। বিগত কয়েক বছর ধরে ইউরোপের বিভিন্ন লিগে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার খেলোয়াড়দেরকে নিয়ে একটি একাদশ গঠন করা হয়। সেই একাদশে টানা ২ বছর সেরা মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। চলতি মৌসুমে তিনি শেফিল্ড ইউনাইটেডের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন এবং তিনি জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। এক সাংবাদিক এবং এক স্কাউটের মতামতের ভিত্তিতে এই ১১ জনের একাদশে অবশ্য নারী এবং পুরুষ উভয় দলের ফুটবলাররাই আছেন। এর মধ্যে নারী ফুটবলার রয়েছেন ৩ জন। নেপালের বংশোদ্ভূত রাইট ব্যাক আসমিতা অ্যালি এবং ভারতীয় বংশোদ্ভূত মিডফিল্ডার নীলি চন্দ্রা ও স্ট্রাইকার সিমরান জামাত এই একাদশে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে এই একাদশে একমাত্র প্রতিনিধি হচ্ছে হামজা। ৪-৩-৩ ফরমেশনে তাকে রাখা হয়েছে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। মাঝ মাঠে তার সঙ্গী হিসেবে বাছাই করে নেওয়া হয়েছে ভারতের নীলি চন্দ্রনা এবং পাকিস্তানের বংশোদ্ভূত জিদান ইকবালকে। আসুন আমরা এক নজরে দেখে নেই কে কে আছেন এই সেরা একাদশে এবং তারা কে কোন ক্লাবে এই মুহূর্তে খেলছেন। জাসবীর সিং ট্যামোট এফসি, আসমিতা অ্যালি লেস্টার সিটি নারী দল, মেল বেনিং শ্রেফবুরি টাউন, ক্যাম ক্যান্ডেলা কিডারমিনিস্টার হ্যারিস এএফসি, ড্যানি ভট্ট ব্ল্যাকবার্ন রোভার্স, মিলি চন্দ্রনা নটিংহাম ফরেস্ট নারী দল, হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেড, জিদান ইকবাল এফসি উইট্রোক, ডিলান মার্কান্দে ব্ল্যাকবার্ন রোভার্স, ব্রেন্ডন খেলা ব্রাডফোর্ড সিটি, সিমরান জামাত ওয়েস্ট ব্রুমউইচ নারী একাদশ।